আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে আমরা চাপিলা মাছ চচ্চড়ি বা রান্না করি। এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এখন পেঁয়াজ কুচিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা বাদামি কালার না হয়ে আসছে। তো সাইড থেকে আমি আবার বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছিলাম, যেগুলো আমি ভিডিও করতে পারিনি। এটা তো প্রথম অবস্থায় করছি, এর জন্য খুব গোছালো না। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে বাদামি বর্ণে চলে আসছে। অবশ্য আমি রান্না করছি না, রান্না করছিল আমার আন্টি, যদিও আমি ভয়েস দিচ্ছি পরে। এই এই তরকারিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করলে আপনারা বারবার খেতে চাইবেন, কারণ তরকারিটা এত মজা। একসময় আমিও করলা খেতে চাইতাম না। এখন আমি যেহেতু পেঁয়াজটা আমার বাদামি বর্ণের চলে আসছে, এর জন্য আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার আন্টি খুব রান্নায় ভালো পারদর্শী, এর জন্য উনি পরিমাণ হাতেই মেপে নিতে পারেন। এর পর্যায়ে দিয়ে দিল লবণ এবং ভালোভাবে আদা, লবণ, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছে। এ পর্যায়ে একটু পানিও দিয়েছিল যাতে আদাটা পুরা না লেগে যায়। এখন এগুলোকে ভালো করে কষাবো। এ পর্যায়ে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, ভালোভাবে দিয়ে নেড়ে নিচ্ছে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। তো কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে যখন কষানো মশলাগুলো থেকে স্মেল ছেড়ে দিবে, ঘ্রাণ চলে আসবে, তখন আমরা পানি ঢেলে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটির চুলায় রান্না করা হচ্ছে। যদিও আমি ভালোভাবে ভিডিও করতে পারি না বর্তমানে, তবে আশা রাখা যায় যে আমি খুব সুন্দর করে ভালোভাবে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এখন কয়েকটা কাঁচা মরিচ কেটে এখানে দিয়ে দিল, একটু ফ্লেভারটা যাতে আরও ভালো আসে, আরও মজা লাগে, এর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মাটির চুলায় রান্না করা হচ্ছে। এখন একটু পানি দিয়ে নিচ্ছে যাতে মশলাটা পোড়া না লেগে যায়, কারণ মশলাটা পুরা লেগে গেলে তখন এটার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এখন দিয়ে দিল মাছ, যেটা আমাদের এই ভিডিওর মেইন টপিক বা শো স্টপার বলতে পারেন। তো মাছটা দিয়ে দিল। মাছটা এখন আমরা ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব। যদিও আমি এই মাছটা খেতে পারি না, কারণ এই মাছটা আমার অনেক কাঁটা লাগে, আর কাঁটা থাকলেই, যে কোনো মাছেই কাঁটা থাকলে আমার সেটা গলায় আটকাবে। এটা ছোটোবেলা থেকেই এই প্রবলেমটা আমি ফেস করে আসছি। আপনাদের কারো এই প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাতে পারেন, এবং এই প্রবলেম হলে আপনারা কি করেন সেটাও আমাকে বলতে পারেন। কারণ আমরা এখানে জাল দিচ্ছে, এটা ভুসি মানে কাঠ যখন ভাঙায় বা গাছ থেকে যখন তক্তা বানায় বা কাঠ তৈরি করে, তখন এই ভুসিগুলো বের হয়ে আসে এবং এগুলো দিয়ে আমরা রান্না করি। আর এগুলো দিয়ে রান্না করলে খুব ভালো আগুন জ্বলে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কষায় নিচ্ছিলাম। তো এত সুন্দর একটা স্মেল বের হইছে, আমার তখনই খেতে মন চাচ্ছিল। আবার এটা কষানো হয়ে গেছে। এখন আমরা আগেই সিদ্ধ রেখেছিলাম করলা, লবণ আর পানি দিয়ে আগে করলা সিদ্ধ করে রেখেছিলাম। এখন উপর থেকে এই সেদ্ধ করা করলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে সেদ্ধ করে নাও রাখতে পারেন, আমরা তাড়াতাড়ির জন্য
আগে থেকে করলাটা সেদ্ধ করে রেখেছিলাম। ঢেকে দিচ্ছি। এই তো দেখুন আমাদের রান্না করা অলমোস্ট কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে, এত সুন্দর স্মেল বের হয়েছে। আগে আমি কখনোই করলা খেতে পারতাম না, অনেক তিতা লাগতো, কিন্তু এখন এত মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়েছিল। এখন নামিয়ে নিব। এই তো হয়ে গেল। এই তো রেডি আমাদের আজকের মেনু।